প্রথমত আন্তরিকভাবে দুঃখিত। এই এক্সামটা মোটামুটি একটু হার্ড আর তোমাদের খুব বেশি গাইডলাইন দিতে পারিনি আমি। তারপরেও আমি এর আগে তোমাদের যে ক্লাসগুলা নিয়েছিলাম, ওই ক্লাস অনুযায়ী যদি তোমরা প্রিপারেশন নিতে পারো, আ তারপর গতকাল সকালে যে গাইডলাইনটা দিয়েছিলাম, ওটাও যদি মোটামুটি করতে পারো, আশা করা যায় তোমাদের এক্সাম ভালো হবে। তো আমেরিকান পোয়েট্রিতে এই যে সময়টা আছে, এর মধ্যে আমি কিভাবে তোমাদেরকে এই কম সময়ে একটা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য হেল্প করব, প্লাস তোমরা আমার কথা রাখবা কিনা বা তোমরা কিভাবে এটাতে উপকৃত হবা, বা এই সময়ে এই কম সময়ের মধ্যে অনেকেই এখন অনেক অবস্থায় আছো। তো এটা নিয়ে আমি একটু ডিসকাশন করব। খেয়াল করো, আমাদের আমেরিকান পোয়েট্রিতে আমাদের ৪ টা লেখকের কবিতা আছে। এমিলি ডিকিনসন, ওয়াল্ট হোয়াইটম্যান, রবার্ট ফ্রস্ট, তারপর হচ্ছে লংস্টন হিউজেস। এখন ৪ জনের মধ্যে আমি যদি তোমাকে আমি এখন এই মুহূর্তে তোমাদের জন্য কিভাবে হেল্প করার ট্রাই করতেছি, দেখো। এখানে এমিলি ডিকিনসন আছে। সো এমিলি ডিকিনসনের ৩ টা কবিতা আছে। এই ৩ টা কবিতার আমার তো আগের নোট তোমাদের দেয়াই আছে। ওই জায়গা থেকে ফর এক্সাম্পল ফার্স্টে ওয়ান নাইট দিছি। উনার জন্ম মৃত্যুটা তোমাকে জানতে হবে। তারপর এটার পাবলিশ ডেটটা বা লেখার সাল ২ টা দিছি। যেকোনো একটা তুমি মেমোরাইজ করবা এবং এখানকার স্ট্যানজা এবং হচ্ছে মোট লাইন কতটা, এই ওয়ান নাইটে দেয়া আছে। এবং তোমাকে জানতে হবে কি, আমি তোমাকে বলি, কবিতার মধ্যে তুমি হচ্ছে আ একটা মোটামুটি প্রিপারেশন নিয়ে যাও। শুধুমাত্র সাজেশন থেকে ৫-৭ টা ৮-১০ টা প্রশ্ন পড়ে গেলে তুমি মারা খাবা ১০০%। কবিতার প্রশ্ন একটু ট্রিকি হয়। এইজন্য তুমি যদি বুঝতে পারো যে কবি এটা কেন লিখেছেন এবং কি মেসেজ দিতে চেয়েছেন ওয়ান নাইটে, তাহলে এইটাকে তোমাকে মনে করো খুব হেল্প করবে। তো তুমি এই জিনিসটা জেনে নিবা যে ওয়ান নাইট কবি কেন লিখলো এবং তোমাকে কি মেসেজ দিতে চেয়েছে। যেমন এখানে বলেছি কবির গভীর প্রেম, ইমোশনাল ডিজায়ার এবং আত্মিক মিলনের অনুভূতি প্রকাশ করতে এই কবিতাটি লিখেছেন উনি। তিনি দেখাতে চেয়েছেন যে সত্যিকারের ভালোবাসা মানুষকে পরিপূর্ণতা এবং শান্তি দেয়। অনেক সমালোচক মনে করে এখানে ডিভাইন এবং বা স্পিরিচুয়াল ইউনিয়নের ধারণা আছে। ইজ ইট ক্লিয়ার? তুমি বুঝে নিলা। নেওয়ার পর একটা সামারি, আমি শর্টলি সামারিটা দিছি এখানে। তোমরা এই সামারিটা যদি তৃপ্তি বোধ না করো, তাহলে যদি দেখো না এখনো কম কম ভাব আছে, কারণ অলরেডি কাল সকালে বলছি সামারি তোমাকে জানতে হবে, কারণ এটা হচ্ছে কবিতা। তো আমার আগের নোট থেকে তুমি সামারিটা জেনে আসবা। তারপরেও যদি না বোঝো, ইউটিউব থেকে একটা দ্রুত স্পিড বাড়ায় দিয়ে ভালো মানের, এখন এই কম সময়ে ভালো মানের দেখার জন্য তুমি দেখবা যে কোনগুলা অনেক ভিউ, কমেন্ট ভালো ভালো, ওইটা দেখবা। ভিডিও দেখার পর তারপর তখন তোমার এইটা কাজে দিবে, ঔষধের মতো কাজে দিবে। এইটা দেখার পর এখান থেকে আমি তোমাদের জন্য ক্যারেক্টার দিছি। এখন এই ক্যারেক্টার আছে এখানে ২ জন, সেটা জানলা তুমি। তারপর এখানে থিম কি কি আছে প্রশ্নে, এই স্পেসিফিক আমি দিয়ে দিছি উইথ বাংলা। সো এটা জানলা, জানার পর এখানে স্যাম্বল কি আছে ওয়ান নাইটের, এটা একটু দেখে নিবা। তারপর ইমেজারিটা কি আছে, জাস্ট আ মিনিট, ইমেজারিটা কি আছে তুমি দেখে নিলা। এইভাবে দেখে নিলা, নেয়ার পর আই ফিল আ ফিনারেল ইন মাই ব্রেন, এটাতে তুমি ওই সেম কবি কেন লিখেছেন এবং কি মেসেজ দিতে চেয়েছিল এবং ইউনিভার্সাল ইনফোটা দিছি। এখানে কয়টা লাইন, কয়টা স্টেঞ্জা, তারপর হচ্ছে এখানে হচ্ছে তোমার পাবলিশ ডেট এবং কত সালে প্রকাশিত হয়েছে এটা লেখা, এবং পাবলিশের মধ্যে যে কোনো একটা কবি কি লিখেছেন, কেন দিয়েছেন এটা দেখবা। তারপর দেয়া আছে শর্টলি বাংলা সামারি। এইভাবে তুমি সামারিটা দেখার পর ক্যারেক্টার দেয়া আছে, থিম দেয়া আছে, স্যাম্পল দেয়া আছে, ইমেজারি দেয়া আছে। এখন আই টেস্ট আ লিকার নেভার ব্রোড, এমিলি ডিকিনসনের লেখা। তো এটা তুমি সেম ভাবে যে কবি কেন লিখেছেন, কি মেসেজ দিয়েছেন। আমি খুব দ্রুত তোমাদের জন্য জিনিসগুলো করতেছি, আজকে ডিজাইন বাদ দাও, হ্যাঁ, এভাবে বোল্ড টোল্ড করার হয়তো সময় পাবো না। তো এটা দেখার পর সেম ক্যারেক্টার দেখবা, থিম দেখবা, স্যাম্পল দেখবা, তারপর হচ্ছে এভাবে দেখে নিলা। নেয়ার পর তুমি কি করবা, এই যে পার্ট সি দেয়া আছে এখানে, খবরদার কম ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট বুঝতে হবে না। তুমি জাস্ট সোজায় আসবা এখানে, এসে আমার এই প্রশ্নটা দেখলা তুমি, দেখার পরে বাংলা মানেটা কি সেটা দেখবা। দেখার পর এখানে কি চেয়েছে, কবি কি চেয়েছে এটা ক্লিয়ার হইছ, হওয়ার পর তুমি সংক্ষেপে এই জিনিসগুলো জানিয়ে নিবা। ক্লিয়ার? এইভাবে তোমার পার্ট বিটা আমার দেয়া আছে। পার্ট সি যে ৮টা প্রশ্ন দেয়া আছে, তুমি যদি ৮টা প্রশ্ন কিভাবে শুধু বোঝো, মানে পরিচিত হও, হুবহু মুখস্থ করে যাইতে হবে না, তাহলে তুমি আটকাবা না ওয়াল নাইট থেকে, মানে এমিলি ডিকিনসন থেকে। তারপরে খেয়াল করো সাইডে আমি তোমাদের জন্য পার্ট বি দিছি। এখন পার্ট বি এর যে প্রশ্নগুলো আছে এখানে আমার মিস্টেক হইতে পারে, তুমি সেট সাজেশন দেখবা যে ২৬-২৭টা আছে, তুমি ওখানে প্রয়োজনে মানে ভোকাবুলারিকে একটু সলভ করে নিবা। নেয়ার পর
আবারও বলি, তুমি যাবা, গিয়ে ভোকাবুলারি গুলা দেখবা, আননোন কোনো ভোকাবুলারি আছে নাকি কোনো প্রশ্ন। তেমন কেমন কথা বললো এটা আপু, কমেন্ট অন দ্য থিম অফ ডিকেনশন পয়েন্ট। এখন কমেন্ট মানে কি তুমি জানো না, বা কমেন্টের অন্য একটা মানে ইয়া দিয়ে দিচ্ছে এখানে। কমেন্ট মানে তো অনেক অনেক ইংরেজি আছে, তাই না? তো তুমি একটু প্যাসাজ যদি কমেন্টের জায়গায় অন্য দেয়, মন্তব্যের অন্য ইংরেজি দেয়, তুমি যদি ওইটা না জানো, তুমি তো বুঝবে এটা কি বলছে কি বলছে। তার মানে তোমাকে ভোকাবুলারিটা জানতে হবে। সেট সাজেশনে যেগুলো দেয়া আছে ওগুলার ভোকাবুলারি সলভ করলে এর বাইরে আসার মতো কিছু নাই। এই যে এখানেও সেম আমি বাংলা অর্থ দিয়েছি, কি চেয়েছে এবং মেইন আইডিয়াটা দিয়েছি। জাস্ট দ্রুত দেখে নিবা। নেয়ার পর তোমাদের জন্য আমি লাস্টে রেখেছি কি ইন্ট্রো, ইউনিভার্সাল ইন্ট্রো। অর্থাৎ এমিলি ডিকেনসনের ৩টা কবিতা নিয়ে তুমি এই ইন্ট্রোটা পড়তে পারো। আগে বাংলাটা পড়ে নিবা, বাংলাটা অ্যাড করে নি এখানে, আমি করে দিচ্ছি। বাংলাটা পড়ে নিবা, তারপর ইংরেজিটা পড়বা। তো যেভাবে প্রশ্ন আসুক, কমন আসুক না আসুক, হাতের লেখা সুন্দর করে, টাইম ম্যানেজমেন্ট সুন্দর করে তুমি এই ইন্ট্রোটা ইউজ করতে পারবা। তারপরে ইউনিভার্সাল কনক্লুশন সেম ভাবে দিছি এবং বাংলাটা দিছি, সেইটা করবা। করার পর দেখো ইউনিভার্সাল সেন্টেন্স দিয়েছে কিছু, এখানে তোমার ইউনিভার্সাল অ্যান্সারটা কাজে আসবে না। ইউনিভার্সাল অ্যান্সারটা তোমার কেন কাজে আসবে না কবিতাতে, ব্যাপার আছে কিছু, এত বলার সময় নেই। এখানে আমি তোমাদের জন্য এমিলি ডিকিনসনের ওয়ালনাট ওয়ালনাট কবিতার কিছু গুরুত্বপূর্ণ ইউনিভার্সাল সেন্টেন্স প্যারাগ্রাফে দিয়েছি, যেগুলো আসলে এক্সাম কোশ্চিনে ব্যবহার করা যাবে। অর্থাৎ যেভাবেই কোশ্চিন আসুক, তুমি সব কোশ্চিনে নির্দ্বিধায় ওয়ালনাট থেকে এই সেন্টেন্সটা একটু জাস্ট দেখে নিলে বাংলাটা সহ তুমি এটা ইউজ করতে পারবে। অ্যাট দ্য